গায়ে ধবধবে সাদা রং আর শান্ত স্বভাব। কোরবানির হাটে বরাবরই আলাদা আভিজাত্য ছড়ায় মুন্সিগঞ্জের মিকার ডিমের ধবল গরু। বিশেষ করে পুরান ঢাকাবাসীর কাছে এই গরুর চাহিদা অন্যরকম। যুগ যুগ ধরে রহমতগঞ্জ হাটে মিকার ডিমের গরু দিয়ে কোরবানি দেওয়া যেন এক প্রাচীন ঐতিহ্য। এবারও সেই ধারা বজায় রাখতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। মিকার ডিমের গরুর মাংস সুস্বাদু হওয়ার মূল রহস্য এর বিশেষ পালন পদ্ধতি। কোনো ধরনের কৃত্রিম মোটাজাতকরণ ঔষধ বা হরমোন ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয় এই গরু। খৈল, ভুসি, চালের খুদ আর নিয়মিত যত্নে বেড়ে ওঠে এগুলো। তবে এই চিরাচরিত ঐতিহ্য টিকিয়ে রাখা এখন খামারিদের জন্য এক বড় যুদ্ধ। খামারিরা জানান, বাজারে 50 কেজি চালের কুড়ার দাম 900 টাকা, আর সমপরিমাণ চালের খুদ বিক্রি হচ্ছে প্রায় 1900 টাকায়। গমের ভুসির দামও আকাশ ছোঁয়া। গোখাদ্যের এই লাগামহীন দামের কারণে উৎপাদন খরচ উঠছে না অধিকাংশ খামারির। ফলে লাভ তো দূরের কথা, ক্রমাগত লোকসানে হারিয়ে যাচ্ছে অনেক খামার। মুন্সিগঞ্জ জেলায় প্রায় 5000 খামার থাকলেও মিকার ডিমের খাঁটি ধবল গরুর খামার এখন অনেকটাই সীমিত। ঐতিহ্য ও ভালোবাসার টানে এখনও কিছু খামারই ধরে রেখেছেন এই পেশা। তবে এই শিল্পকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সরকারি প্রণোদনা ও গোখাদ্যের মূল্য নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।